আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লোনার চ্যানেলে। আজকে আমি তৈরি করব কাস্টার্ড মিল্ক পাউডার। আমি আজকে এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখাবো। এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর তার সাথে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি 4 কাপ। তারপর আমি এর সাথে অ্যাড করছি আধা কাপ চিনি। আরও অ্যাড করে দেব কাস্টার্ড পাউডার। আমি এখানে হাইকো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার অ্যাড করব। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। আরও অ্যাড করব আগার আগার পাউডার। আগার আগার পাউডার অ্যাড করব 1 টেবিল চামচ। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা থাকা অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার উপর বসিয়ে গরম করে এটা মিক্স করা যাবে না, তা না হলে এটা জমাট বেঁধে যাবে। ঠান্ডা থাকা অবস্থায় এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা আমি অনবরত নেড়েচেড়ে রান্না করব। এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তা না হলে এটা জমাট বেঁধে যাবে, কারণ এর মধ্যে আগার আগার পাউডার আর কাস্টার্ড পাউডার রয়েছে। এটা আমি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, বাড়ানো যাবে না আবার কমানো যাবে না। এটা এভাবে নেড়ে চেড়েই রান্না করে নিতে হবে। ঘন হয়ে আসছে, আরও ঘন করে নিতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি যে মোল্ডে সেট করব সে মোল্ডে এটা ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এখন স্বাভাবিক তাপমাত্রায় আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর 1-1.5 ঘন্টা ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমার সার্ভ করার পালা। আমি প্রথমে একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন মোল্ড আউট করব। এখন দেখতে সুন্দর লাগার জন্য আমি এর উপরে সামান্য গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে এটা খেতেও কিন্তু ভালো লাগে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমি এখন আপনাদের কেটে একটু দেখিয়ে দিচ্ছি।